আমার ছাত্রীদেরকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। আমি হচ্ছে সরকারি জিল্লুর রহমান কলেজের আইসিটি লেকচারার। আমার নাম হচ্ছে মানসুরা হক টিপু। আজকে হচ্ছে আমি তোমাদের সাথে আলোচনা করব ডাটা কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। ফার্স্টেই আমরা জানি হচ্ছে ডাটা কমিউনিকেশন কি। আমরা জানি যে কমিউনিকেশন মানে কি। কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ, আর সিস্টেম মানে কি একটা মাধ্যম। তাহলে হচ্ছে ডাটা কমিউনিকেশন সিস্টেম মানে হচ্ছে একাধিক কম্পিউটার বা ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদান কিভাবে হয় সেই বিষয়টাই হচ্ছে ডেটা কমিউনিকেশন সিস্টেম। তারপরে যে আমরা যে বিস্তারিত আমরা কমিউনিকেশন উপাদানটা যখন করবো তখন ডেটা কমিউনিকেশন সিস্টেম বিষয়ে আমরা আরো ভালো করে জানবো। তাই হচ্ছে ডেটা কমিউনিকেশনের উপাদানগুলো দেখো কি। এটা হচ্ছে মূলত পাঁচটা ভাগ। একটা ফার্স্টে হচ্ছে উৎস বা সোর্স, তারপরে হচ্ছে প্রেরক, এটা হচ্ছে ট্রান্সমিটার, তারপরে হচ্ছে মাধ্যম, মাধ্যমটা হচ্ছে ট্রান্সমিটার সিস্টেম, তারপরে হচ্ছে গ্রাহক যেটা হচ্ছে রিসিভার, তারপরে সর্বশেষ হচ্ছে গন্তব্য ডেস্টিনেশন। এখন এটা যখন আমরা ডায়াগ্রামের মাধ্যমে যাই তখন দেখো তোমরা ফার্স্টে হচ্ছে যে কোনো একটা বিষয় আমরা যদি চিন্তা করি কম্পিউটার তো কম্পিউটার, তাহলে দেখো ফার্স্টে আমরা কি করি একটা উৎস থেকে মানে আমরা এটা গন্তব্যে পৌঁছাবো। তাই হচ্ছে কি এটা পাঠানোর সময় কখনো কখনো হচ্ছে সেটা আমরা টেক্সট পাঠাই, ইমেজ পাঠাই, এরকম। তাহলে আমরা চিন্তা করি যে টেক্সটটা পাঠাচ্ছি, তাহলে সোর্স থেকে যখন থেকে আমরা ডেস্টিনেশন, সোর্সটা হচ্ছে উৎস আর ডেস্টিনেশনটা হচ্ছে গন্তব্য। উৎস থেকে যখন কোনো টেক্সট আমরা ডেস্টিনেশনে পাঠাই তখন সরাসরি যায় না, তাহলে কি হয় একটা জিনিস পাঠাতে হলে আমাদের সর্বপ্রথম দরকার হয় কোনো একটা মাধ্যম, সেই মাধ্যমটা হচ্ছে ট্রান্সমিশন সিস্টেম। এখন সরাসরি কোনো ট্রান্সমিশন সিস্টেমের মধ্যে যে ডেস্টিনেশনে যাইতে পারে না সেটার জন্য দরকার হয় আমাদের ট্রান্সমিটার রিসিভার। এখানে ট্রান্সমিটারটা আমরা কি বলছিলাম, এটা হচ্ছে একটা ট্রান্সমিটার মানে হচ্ছে প্রেরক আর রিসিভার হচ্ছে কি গ্রাহক। ট্রান্সমিটারের মধ্য দিয়ে যাওয়ার সময় ফার্স্টে হচ্ছে সোর্সটা ডিজিটাল সিগন্যালের মান, ফার্স্টে হয় সেটা ডিজিটাল সিগন্যাল, তারপরে হয় কি এটা অ্যানালগ সিগন্যালের মধ্য দিয়ে এটা তো ফার্স্টে থাকে ডিজিটাল সিগন্যাল, তারপরে হয় সেটা ডিজিটাল সিগন্যালটা অ্যানালগ সিগন্যালের সোর্স থেকে যখন ডেস্টিনেশনে যাচ্ছে তখন কি হচ্ছে ফার্স্টে এই ট্রান্সমিটারের মধ্যে এই টেক্সটটা প্রথমে হচ্ছে ডিজিটাল সিগন্যালে থাকে, তারপরে ডেস্টিনেশনে যাওয়ার সময় এই ডিজিটাল সিগন্যালটা ডেস্টিনেশনের কাছাকাছি আসার পরে ডিজিটাল সিগন্যালটা রূপান্তরিত হয় হচ্ছে তোমার ফার্স্টে অ্যানালগ সিগন্যালে, তারপরে আবার অ্যানালগ সিগন্যালটা কিসে রূপান্তরিত হচ্ছে ডিজিটাল সিগন্যালে, সেটা তারপরে গিয়ে পৌঁছে হচ্ছে ডেস্টিনেশনে। তাহলে কি দাঁড়ালো, যখন কোনো টেক্সট বা ইমেজ সোর্স থেকে ডেস্টিনেশনে যায় সরাসরিভাবে সেটা পৌঁছাতে পারে না, সেটা ট্রান্সমিশন সিস্টেমের মধ্যে দিয়ে যায় ঠিকই, কিন্তু সেটা হচ্ছে ডিজিটাল সিগন্যালটা প্রথমে হয় অ্যানালগ সিগন্যাল, তারপর অ্যানালগ সিগন্যালটা আবার ডেস্টিনেশনের পাশাপাশি যাওয়ার পরে সেটা ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত হয়ে তারপরে সেটা ডেস্টিনেশনে ঢুকে। ডেটা কমিউনিকেশন উপাদান মোটামুটি এতটুকু। তারপরে এখন আমরা যাব হচ্ছে ব্যান্ডউইথ। এবার হচ্ছে ব্যান্ডউইথটা কি, নির্দিষ্ট পরিমাণ বিপিএস কে যদি একক হিসেবে ট্রান্সমিশনের গতির একক ধরা হয় সেটা হচ্ছে ব্যান্ডউইথ। এখন ব্যান্ডউইথ সম্পর্কে আমরা জানার আগে কিছু একক জানা নিব, সেটা হচ্ছে ফার্স্ট একক বিপিএস। বিপিএস মিন হচ্ছে বিট পার সেকেন্ড, এটা হচ্ছে সর্বনিম্ন একক। তারপরে হচ্ছে তোমার কেবিপিএস, এখানে কেটা হচ্ছে কিলো, মানে হচ্ছে কিলো বিট পার সেকেন্ড। 1 কেবিপিএস মানে হচ্ছে 1024 বিপিএস। আর এটা হচ্ছে তারপর হচ্ছে ফার্স্ট হচ্ছে বিপিএস, তারপর হচ্ছে কিলো বিপিএস, মেগা বিপিএস, গিগা বিপিএস, টেরা বিপিএস, তারপর হচ্ছে পেটা বিপিএস। তাহলে এখানে আমরা দেখলাম কি 1 কেবিপিএস মানে হচ্ছে 1024 বিপিএস, 1 মেগা বিপিএস মিন হচ্ছে 1024 কেবিপিএস, 1 গিগা বিপিএস মিন হচ্ছে 1024 মেগা বিট 1024 mbps, 1
bps is equal to হচ্ছে 1024 ডেটা বিট পার সেকেন্ড। 1 পেটা bps মানে হচ্ছে 1024 টেরা bps। এখন হচ্ছে ব্যান্ডউইথ কত প্রকার? গতির উপর ভিত্তি করে ব্যান্ডউইথ হচ্ছে মূলত তিন প্রকার। একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ন্যারো ব্যান্ড, তারপর হচ্ছে ভয়েস ব্যান্ড, তারপর হচ্ছে ব্রড ব্যান্ড। ন্যারো ব্যান্ডটা মূলত কি? ন্যারো ব্যান্ডটা হচ্ছে যখন নাকি গতির সীমা 45 বিট পার সেকেন্ড থেকে 300 মানে গতির সীমার মধ্যে থাকে তখন সেটা হচ্ছে ন্যারো ব্যান্ড। আর ভয়েস ব্যান্ড হচ্ছে 300 bps থেকে যখন সেটা 9600 bps গতির সীমার মধ্যে থাকে তখন সেটা হচ্ছে ভয়েস ব্যান্ড। ন্যারো ব্যান্ড এবং ভয়েস ব্যান্ড এই দুইটা মূলত কাজে লাগে হচ্ছে টেলিফোনের কাজে। তারপর হচ্ছে কি ব্রড ব্যান্ড। ব্রড ব্যান্ড হচ্ছে 1 মেগা bps বা তারপরে এই যে দেখো এখানে মেগা bps মানে এখান থেকে এতটুকু মুক্ত হইলে সেটা হচ্ছে কি ব্রড ব্যান্ড। এটা মূলত কাজে লাগে হচ্ছে মাইক্রোওয়েভ এবং হচ্ছে ফাইবার অপটিক্যাল কেবলের মধ্যে। ব্রড ব্যান্ডউইথ এতটুকু পড়লে এনাফ। তারপরে হচ্ছে কি আমরা আলোচনা করব, আজকে আমাদের আলোচনার টপিক ছিল তিনটা, তাহলে দুটো শেষ হলো। এখন হচ্ছে আমরা তৃতীয় ডেটা ট্রান্সমিশন মেথড। এবার আমরা যাই ডেটা ট্রান্সমিশন মেথড। দেখো তোমরা ডেটা ট্রান্সমিশন মেথডটা কি? যে প্রক্রিয়ায় ডেটা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যায় সেটাই হচ্ছে মূলত ডেটা ট্রান্সমিশন মেথড। এখন ডেটা ট্রান্সমিশন মেথডটা কত প্রকার? এটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্যারালাল আর একটা হচ্ছে সিরিয়াল। প্যারালাল জিনিসটা কি? ডেটা যখন প্রেরক এবং গ্রাহকের মধ্যে সমান্তরালভাবে চলাচল করে। একটা কিছু আমি পাঠাইলাম যে আকারে ছিল সে আকারে যদি গ্রাহকের কাছে যায় মানে সমান্তরালভাবে তখন সেটা হচ্ছে প্যারালাল। এখন আমরা প্যারালালটা বুঝি। প্যারালাল জিনিসটা কি? দেখো এখানে আমি দুইটা ডিভাইস দিছি আর ডিভাইসের ভিতরে কি করছি 1 1 0 1 এগুলো দিছি। এগুলো হচ্ছে একটা ডিভাইসের যে কোনো ধরনের যে কোনো একটা বিট আমরা ধরে নিলাম 8টা, সর্বনিম্ন বিট হচ্ছে 8, সেজন্য আমি 8টা ধরছি। এখানেও সেম দুইটা ডিভাইস, তো বিটগুলো লেখলাম কি? বিটগুলো সাজানোর মধ্যে 1 1 0 1 0 1 1 0 সেম ভাবে। এখন এখানে দেখো কতগুলো লাইন টানছি। এই লাইনগুলো হচ্ছে ওই যে সংজ্ঞার মধ্যে ছিল ডেটা যখন প্রেরক ও গ্রাহকের মধ্যে সমান্তরালভাবে চলাচল করে সেজন্য লাইনগুলো ছিল। তোমরা সবাই দেখো যে লাইনগুলো হচ্ছে কি সমান্তরাল। আর প্রত্যেকটা বিটের জন্য হচ্ছে এই যে এই 1 বিটের জন্য একটা লাইন, এই 1 বিটের জন্য একটা লাইন, 0 এর জন্য একটা লাইন, মানে কি হচ্ছে আলাদা আলাদা বিটের জন্য আলাদা আলাদা লাইন। তো বিটের যেহেতু আলাদা আলাদা লাইন, এই বিটের জন্য কি হচ্ছে একটা, এই বিটের জন্য একটা, তাই এটাই হচ্ছে ডেটা যখন প্রেরক এবং গ্রাহকের মধ্যে সমান্তরালভাবে চলাচল করে। তো লাইনগুলোর মধ্যে আমরা বুঝতে পারতেছি যে লাইনগুলো কি আছে সমান্তরাল আছে। এটা হচ্ছে প্যারালাল। এবার হচ্ছে কি সিরিয়াল। সিরিয়ালের সংজ্ঞাটা কি? ডেটা যখন এখানে কি ছিল ডেটা যখন প্রেরক এবং গ্রাহকের মধ্যে সমান্তরালভাবে চলাচল করে সেটা হচ্ছে প্যারালাল। আর ডেটা যখন সমান্তরালভাবে না একের পর এক চলাচল করে ডেটাগুলো তখন সেটা হচ্ছে সিরিয়াল। এখন এখানে দেখো সেম ডিভাইস, এটা একটা ডিভাইস এটা একটা ডিভাইস, এখানে 1 1 0 1 দিলাম। তাহলে এখানে দেখো লাইন আছে কয়টা? একটা। তাহলে এখান থেকে যখন এখানে ঢুকছে তো সংখ্যাটা দিতেছি একের পর এক চলাচল করে। এখান থেকে যখন এখানে আসছে তখন ফার্স্টে কি হচ্ছে প্রথমে এই যে এটা ঢুকছে, তারপরে এটা, তারপরে এটা, এটা একটা একটা করে ঢুকছে। তাহলে এটা হচ্ছে আমাদের সিরিয়াল মেথড। আরেকটা কথা হচ্ছে যেহেতু এখানে আলাদা আলাদা লাইন লাগে, আলাদা আলাদা লাইনের জন্য আমাদের প্যারালাল মেথডের খরচটা একটু বেশি, যেটা হচ্ছে সিরিয়াল মেথডের অনেকটাই কম। এখন আমরা আলোচনা করব সিরিয়াল মেথডের। সিরিয়াল মেথড হচ্ছে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, তারপরে হচ্ছে সিনক্রোনাস আর হচ্ছে আইসোক্রোনাস। অ্যাসিনক্রোনাসটা কি? যে মেথডে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সফার হয় সেটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। এখন ক্যারেক্টারটা কি? ক্যারেক্টারটা বলতে এখানে আমরা কোনো একটা চিহ্ন বা কোনো একটা অক্ষরকে মূলত এখানে বোঝানো হয়েছে ক্যারেক্টার।
যে মেথডে ডেটা ক্যারেক্টার বা চিহ্ন বা কোনো একটা অক্ষর বাই দ্য বাই ঢুকে সেটা হচ্ছে কি অ্যাসিনক্রোনাস। তারপর হচ্ছে সিনক্রোনাসটা কি, অ্যাসিনক্রোনাসের মধ্যে কি হচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সফার হয়, আর সিনক্রোনাসের মধ্যে হচ্ছে ডেটা প্যাকেট বাই প্যাকেট সিনক্রোনাসে। আর আইসোক্রোনাস হচ্ছে অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাসের একটা সমন্বিত রূপ। তারপর হচ্ছে কি অ্যাসিনক্রোনাসের মধ্যে প্রাইমারি কোনো মেমোরি লাগে না, যেটা হচ্ছে সিনক্রোনাসের মধ্যে কি প্রাইমারি মেমোরি লাগে। আবার আইসোক্রোনাসের মধ্যে কি প্রাইমারি মেমোরি লাগে না, যেহেতু বলছি দুইটার সমন্বিত রূপ। দেখো এখানে কি বলছি প্রাইমারি মেমোরি লাগে না, এখানে লাগে, আবার এখানেও লিখছি লাগে না। তারপরে হচ্ছে অ্যাসিনক্রোনাসের মধ্যে যখন নাকি এই মেথডটা ঢুকে তখন স্টার্ট বিট এবং শেষের দিকে স্টপ একটা বিট থাকে, সেই জন্য এটাকে আরেকটা নাম বলা যায় যেটার নাম হচ্ছে স্টার্ট স্টপ বিট। এখানে কি বলছিলাম ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সফার হয় ডাটাটা, যখন ক্যারেক্টার বাই ক্যারেক্টার ঢুকে একটা ক্যারেক্টার ঢোকার পরে আরেকটা ক্যারেক্টারে ঢুকতে বাই দ্য বাই যে সময়ের একটা ব্যবধান সবসময় একরকম থাকে না। আবার সিনক্রোনাসের মধ্যে দেখো এখানে কি বলছিলাম স্টার্ট বিট এবং স্টপ বিট থাকে, আর এখানে স্টার্ট স্টপ বিট থাকে না, এখানে যেটা থাকে সেটা হচ্ছে ট্রেইলর। ফার্স্টের দিকে থাকে কি 2 বাইটের ট্রেইলর এবং শেষের দিকে থাকে 2 বাইটের একটা ট্রেইলর। আর এই ডিভাইসটা মূলত অ্যাসিনক্রোনাস মেথডটা মূলত লাগে হচ্ছে খুব কাছের ডিভাইসের মধ্যে, আর সিনক্রোনাসটা হচ্ছে লাগে দূরবর্তী ডিভাইসের ক্ষেত্রে। এটার মধ্যে সমন্বিত রূপ তো দেখো এখানে কি হচ্ছে প্যাক ঢুকে নাকি এখানে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ঢুকে, আর এটার মধ্যে কি বলছিলাম এই যে প্যাকেট ঢুকে। তো আইসোক্রোনাসের মধ্যে সেম প্যাক বাই প্যাক ডাটাটা ঢুকে, আর উৎস হতে গন্তব্যে আইসোক্রোনাস খুব দ্রুত যায়। যদি এটা একটা উদাহরণ আমরা দিতে চাই তাহলে আমরা বলতে পারি যখন আমরা কোনো লাইভ প্রোগ্রাম দেখি বা সরাসরি যখন কোনো প্রোগ্রাম দেখি তখন খুব দ্রুত গতিতে সেটা আমরা টিভিতে দেখতে পাই, সেটা হচ্ছে একমাত্র সম্ভব হয় আইসোক্রোনাসের জন্য। তো আজকে মোটামুটি আমাদের ক্লাস এখানেই শেষ হচ্ছে। সবাই ভালো থাকো, আর অবশ্যই ক্লাসগুলো